চিংড়ি মাছের দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তো চিংড়ি মাছ বানানোর জন্য এখানে নিয়েছি চিংড়ি মাছ নুন আর হলুদ দিয়ে ভেজে রেখেছি। আর যে মশলাটা লাগবে সেখানে নিয়েছি কাজু বাদাম বেশ কয়েকটা, চারমগজ আর বেশ কয়েকটা কিশমিশ। ভালোভাবে শিলনোড়ায় আমি বেটে নিয়েছি। এবার কড়ার মধ্যে সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো খুবই অল্প পরিমাণ দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, 1 চামচ রসুন পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষে নেবো, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। সুন্দরভাবে কষা হয়ে গেলে এখান থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে দিয়ে দেবো ছোটো বাটির 1 বাটি মতো ফেটানো টক দই। টক দইটা দিয়ে ভালোভাবে মশলাটা কষে নেবো। কষানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দেবো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম কাজু, কিশমিশ আর চারমগজ, সেটা একসঙ্গে যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে মশলাটা ভালোভাবে কষে নেবো। কষানো হয়ে গেলে এখান থেকে তেল ছাড়তে শুরু করলে এবার দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে এবার চিংড়ি মাছের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে দেবো। দিয়ে এটা ভালোভাবে কষে নেবো। কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি মতো দুধ। এই পুরো রান্নাটা হবে কিন্তু দুধের মধ্যে, অল্প আলাদা করে কোনো জল দেওয়ার দরকার নেই। আর বাটি ধোয়া জলটা আমি এর সঙ্গে অ্যাড করে নেবো। দেখো সামান্য ফুটে এলে গামাখা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। গুঁড়োটা দিয়ে এবার আমি নামিয়ে নেবো। গরম গরম ভাতের সঙ্গে তোমরা এটা ট্রাই করতেই পারো। আশা করি তোমাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটি কেমন লাগলো তোমরা অতি অবশ্যই কমেন্ট করো।